আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত উপমহাদেশে পবিত্র মাহে রমজান মাস। আর রমজান মাস উপলক্ষ করে সারা মাস ধরে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটা আলাদা ইমেজ, আলাদা বাতাবরণ সৃষ্টি হয়। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ছোলা, চিনি ও খেজুর বিতরণ করল আমগ্রাম মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের সদস্যরা। এদিন প্রায় 1000 মানুষের মধ্যে বিতরণ হলো ছোলা, চিনি ও খেজুর। উপস্থিত ছিলেন আমগ্রাম মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের সম্পাদক, সভাপতি ও কোষাধ্যক্ষ সহ অন্যান্য সদস্যরা, এবং উপস্থিত ছিলেন পীরনগর দরবার শরীফ থেকে আব্দুল হালিম সাহেব ও অন্যান্য অতিথিরা। আমরা শুনে নেব কি বলছেন মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের এই কর্মকাণ্ডকে ঘিরে বিভিন্ন অতিথিরা। দেখুন বিস্তারিত। আমাদের রহমতের মাস আসছে, আমাদের মাহের রমজান মাস। সেই রমজান মাস ইফতারের উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে এই কাজটা প্রায় 10 বছরের বেশি করাচ্ছে। আমাদের এই ফাউন্ডেশন 2005-এ শুরু হয়েছিল। তোয়া হুজুরের সঙ্গে হাত মিলানো হয়েছে 2006-এ। তোয়া সিদ্দিকী সাহেব যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করে এই এত বড় কাজ, সমস্ত মানুষের সহযোগিতা, ভক্তবৃন্দদের সহযোগিতা, আল্লাহ পাক শুধু এই কাজ নয়, আমাদেরকে আরও অনেক কাজ করায়। আমরা প্রতি বছরই করেন? প্রত্যেক বছরই প্রায় এখানে 2000 মানুষের উপরে। আজকে কতজন মানুষকে দিলেন? আজকে 2000 মানুষের ব্যবস্থা রাখা হয়েছে। কি কি দিয়েছেন? ইনশাআল্লাহ ছোলা, চিনি আর খেজুর দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ সাবির ইকবাল, ফাউন্ডেশনের আমি সেক্রেটারি। আপনাকে সর্বপ্রথম এই সংবাদ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সংবাদ নেবার জন্য এসেছেন। প্রতি বছর রমজানের আগে মোজাদ্দেদ অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের বিশেষত তার অনুপ্রেরণায় মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মতাদর্শে আমরা অসংখ্য গরিব দুস্থদের মধ্যে এই ইফতার সামগ্রী আমরা তুলে দিতে পারি। এর জন্য আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি, এবং যেন প্রতিটি জায়গায় এই রকম ইফতার সামগ্রী তুলে দিয়ে গরিব দুস্থদেরকে সাহায্য করে এ কামনা আমরা করছি। এবং এই অনাথ ফাউন্ডেশন অনেক কাজ করে, যেমন হচ্ছে দুস্থদের বস্ত্রদান করে, জলসা করে, ওষুধ এবং সমস্ত পীড়িত ব্যক্তিদের পাশে থাকার জন্য চেষ্টা করে, যেন আগামীতে তাদেরকে বই, কিতাব এবং অর্থ দেওয়া হয়। এজন্য এই বিবিধ বিরাট একটা কর্মকাণ্ডের সঙ্গে আর হচ্ছে ওনারা যুক্ত আছেন। সেই যুক্ত থাকার কারণে আপনাদের কাছে অনুরোধ যেন এইভাবে অনাথ ফাউন্ডেশনের আরও দীর্ঘ যে বিভিন্ন জায়গায় শাখা সংগঠন হয়, সেজন্য আমি আশা করি এবং এই আশা আল্লাহর দরবারেও রাখি। আপনাকে অসংখ্য আসসালামু আলাইকুম। আজ আমগ্রাম মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের পক্ষ হইতে প্রত্যেক বছরের নাই এবছরও আমরা কিছু দুস্থ অসহায় মানুষকে কিছু ইফতারের সামগ্রী দিচ্ছি, যেমন ছোলা, চিনি, খেজুর। প্রায় 1000 মতো মানুষকে আমরা এই ছোলা, চিনি এবং খেজুর দিয়ে থাকি। প্রত্যেক বছর নয়, এই বছরও দিয়ে থাকি, যাতে আমরা এরকম সারা জীবন সমাজ সেবামূলক কাজ করে থাকি। তার জন্যে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী, এবং আগামী দিনেও যেন আরও বেশি বেশি করে দিতে পারি এই আশা রাখি। এই বলি আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ ফারুক মিদ্দা। আমি মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন কোষাধ্যক্ষ। বলুন, কি বলবেন আজকের এই? আসসালামু আলাইকুম। এই অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক মানুষকে প্রায় 2000 মানুষকে দেওয়া হয়। আর যিনি দেন তিনি হচ্ছে আমার ভাগ্নি জামাই। সে খুব ভালো মানুষ। সে বলেছে বারবার, মামা যদি এতে না হয় আমাকে জানাবে, আরও আমি দেবো। প্রত্যেক বছরই দেয়। খাস কি করেন উনি? উনি হচ্ছে জুয়েলারি লাইনে আছে, সোনার ব্যবসা বিরাট, সেখান থেকে দেয়। উনি কাজ করে। ওনার নাম হচ্ছে রিয়াজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওনার গ্রামের বাড়ি হচ্ছে হরিহারপুর। হ্যাঁ, আমার বাড়ি থাকে। আর উনি বলেছেন ওর বাপ এবং মায়ের জন্য খাস করে দোয়া করতে। আমরা সবাই চাই তাকে যেন জান্নাত বাসি ছিল। আল্লাহ পাক যেন প্রত্যেক বছরে 1 থেকে বেশি বেশি তাকে দিবার তৌফিক দান করে। আমরা সকলেই দোয়া করি। আমি অনাথ ফাউন্ডেশন সেক্রেটারি। আমি পীরনগর যারা তিনার জন্য খাস করে দু কাজ আমরা শুরু। ঠিক আছে ভাই।
আমার নাম হচ্ছে শেখ আবু কালাম। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন এই ফাউন্ডেশনে? সভাপতির দায়িত্ব।